অর্জুন, দীপার বোধহয় অস্বস্তি হচ্ছে, খোকা বাবু বরণ করছেন বলে। আমি বরং বরণটা করি। না, এটা আমার বাড়ি, খোকার বাড়ি, আমাদের পরিবার, তাই দীপাকে বরণ খোকাই করবে। দীপা, এই অধিকার থেকে আমাকে অন্তত বঞ্চিত করো না। ঠিক কি করতে হয়, কি বলতে হয় আমি তো জানি না, তবে আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। এসো মা, ওই যে বলে না, মা লক্ষ্মীর মতো লাল টুকটুকে আলতা পায়ের ছাপ ফেলে ভেতরে এসো। চলো মা ভেতরে। এসো। আমাদের এই বিয়ে হয়তো আসল নয়, কিন্তু মন থেকে আমি তোকেই আমার স্ত্রী বলে মেনেছি, তাই এই বরণ আমার জন্য আসল দীপা। বাস, গুরু দায়িত্ব শেষ। ও, একটা জিনিস বাদ পড়ে গেল, উলু দিতে হয় তো। উলু, আচ্ছা আপনি তো ছিলেন, বলতে পারতেন উলু দেওয়ার কথা, সেটা মনে করলেন উলু দিতে। আসলে কি বলুন তো, সেভাবে তো কোনো গেস্টদের আজকে বলা হয়নি, তাই তাদের ওয়েলকাম করার মতো কোনো ব্যবস্থা আমাদের নেই আর কি, সেই জন্যে কিছু মনে করবেন না প্লিজ। চলে যেতে বলছো আমায়? আসলে আপনাকে ঠিক করে আপ্যায়ন করতে না পারলে তো আমাদেরই খারাপ লাগবে, তাই না? না, আসলে আমি এত কিছু ভেবে আসিনি, এসেছিলাম তোমাদের শুভেচ্ছা দিয়ে আশীর্বাদ করব বলে। যাক, ভালো থেকো তোমরা, তোমাদের নতুন জীবন সুখের হোক, শুভ হোক। আমি আবার আসবো, আসবোই আসবো। পৃথা হাল ছাড়বে না, ও এবার অর্জুনের জীবনে ঢোকার চেষ্টা করবে, তাই খুব প্ল্যান করে এসব নোংরা খেলা শুরু করেছে। না না, কিছু ঘটানোর আগে ওকে আমায় থামাতেই হবে। ওকা, ও হ্যাঁ, এই এই দেখো সবাই, দেখো আমরা কি সুন্দর 15 জন্য ঘর সাজিয়েছি। বসো বসো বসো, আস্তে আস্তে। শোনো, আজ থেকে তোমরা দুই বোন ওই ঘরে শোবে, যেটা আমি সুন্দর করে সাজিয়েছি, আর আরেকটা ঘরে অর্জুন ড্যাডি আর মা শোবে। অর্জুন দাদি আর মা অন্য ঘরে কেন? আমার তো মাকে ছাড়া ঘুমিয়ে আসে না। এইবার আসবে, দেখো না এমন সাজিয়েছি, একদম ম্যাজিকের মতো কাজ করবে। এসো 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 সবাই। থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ? এত কিছুর মধ্যে আমি একটা জিনিস ফিল করছি, আমার মন থেকে একটা বোঝা নেমে গেছে, খুব হালকা লাগছে নিজেকে, জানো তো। মনে হচ্ছে আমি মুক্তি পেয়েছি। কারো কথা মনে পড়ছে না আর, তার জন্য চিন্তা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, তবে ডাক্তারবাবুর জন্য অন্য কেউ আছে যে ওনার পাশে থাকবে,
এরা খুব ভালো মেয়ে, ওনাকে খুব ভালো রাখবে, তাই ওনার জন্য আমার আর কোনো চিন্তা নেই। তাহলে কার জন্য চিন্তা হচ্ছে? তোমার জন্য। আমার জন্য? তোমার কি হবে? একটা মিথ্যে বিয়ের বোঝা তুমি কতদিন বয়ে বেড়াবে? আর তার থেকে বড় কথা, আমার এটা ভেবে নিজেকে খুব অসহায় লাগছে। এই মিথ্যেটাকে সত্যি করার ক্ষমতা আমার নেই। তুই এত ভাবছিস কেন? একটা কাজ কর, বস বস বস, কথা আছে। আরে বস না, এটাই বস। এবার বলতো তুই এত ভাবছিস কেন? অর্জুন, আমি জানি এভাবে এভাবে বেশি দিন চলতে পারে না। আমি যতবারই বিপদে পড়েছি ততবারই তুমি আমার পাশে থেকেছো, কিন্তু আমি তোমাকে এভাবে ব্যবহার করতে পারি না। আচ্ছা, শুধু আমি তোর পাশে দাঁড়িয়েছি আর তুই দাঁড়াসনি। ইনস্টিটিউট যখন বন্ধ হয়ে যাচ্ছিল রাতারাতি, তখন রূপার অসুস্থতার মধ্যেও তুই আমার পাশে ছিলি। তুমি আমার জন্য যা করেছো তার কাছে ওটুকু। দীপা, কে কতটা করেছে, কতটা করলে ভালো হতো, এই সব হিসেব করার সময় কিন্তু নেই। আর হিসেব করতে যাব কেন আমি? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? দীপা, আমি আজও তোর কাছে কিছু চাই না, কিন্তু আমি আমার জন্য তো কিছু করতে পারি। সেটাতে তুই আমাকে আটকাবি কেন? আমি খুবই খুশি দীপা, সত্যি। তুই, সোনা, রূপা, তোরা এসে আমার শূন্য জীবনকে পূর্ণ করেছিস। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার ভাগ্যে এতটা সুখ জুটবে। আর আমি কোথায় গিয়ে দাঁড়াচ্ছি বলো তো? দীপা, তুমি আমার জায়গায় নিজেকে কখনো বসিয়ে দেখেছো? আমি একটা হেরে যাওয়া মানুষ। আমি জানি তুমি আমাদের জন্য যা যা করেছো সব ভালোর জন্য করেছো। আর যদি তোমাকে কেউ এসে বলে যে তার টাকা পয়সা সোনা দানা সবকিছু তোমাকে দিয়ে দেবে, তুমি পারবে নিতে? যখন তুমি খুব ভালো করেই জানো তার বদলে তুমি তাকে কিচ্ছু দিতে পারবে না, তখন তার কাছ থেকে কিছু নিতে পারবে? তুমি আমাকে এতদিন ধরে শুধু ভালোবেসেছো, কিন্তু আমি একটা ভেসে যাওয়া মানুষও একটা খড়কুটো দেখলে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু তুমি তো খড়কুটো নও, তুমি তো একটা আস্ত মানুষ। ধরে নে এইসব কিছু রূপার জন্য। আমি জানি রূপা তোমার কাছে কতটা স্পেশাল। ওরা তোমাকে নির্দ্বিধায় অর্জুন ড্যাডি বলতে পারে, কিন্তু রক্তও যে কথা বলে। ওদের বাবা এখনো বেঁচে আছে, তুমি কোনোদিন পুরোপুরি পিতৃত্ব পাবে না ওদের। আর যদি ওদের বাবা এসে দাবি করে, ঠিক যেমন করে আজ বাড়িতে থাকার অধিকার দাবি করেছে, আমি নিজের ভাগ্যের কথা ভেবেছি সব সময়, কিন্তু তুমি তো আমার থেকেও বেশি দুর্ভাগা। দে রুমালটা, দে। আমার জন্যে তোর ফেলা এই চোখের জল, এটা খুব প্রেশাস। যত্ন করে এটা নিজের কাছে রেখে দেবো। আমার কি চাই আমি সেটা ঠিক বুঝে নেবো দীপা, তুই শুধু সেটা আমার থেকে কেড়ে নিস না প্লিজ। একটা জিনিসের বদলে তুমি তো নিজের জীবনটাই দিয়ে দিচ্ছ, সেটা আমি কি করে নেব বলো তো? তোমার বাড়িতে কোনো অধিকার ছাড়াই আমি মেয়ে দুটোকে নিয়ে এখানে ঢুকে এলাম। আমি এই মিথ্যের বোঝাটা বই নিয়ে যেতে পারছি না। দীপা, তুমি এসব করে মহান হচ্ছ আর আমি তলিয়ে যাচ্ছি। আমি আর মানুষের পর্যায়ে পড়ি না। দেখো, আমি এতটা অমানুষ, এতটা স্বার্থপর হতে পারবো না। তার থেকে ভালো আমি রূপাকে সবটা বলে দিই। না দীপা, একদম না, এত বড় ভুল তুই করবি না। ভুল তো আমি করেছি, মাথা ঠিক ছিল না আমার, ঘরের মধ্যে সব করেছি, মিথ্যে বিয়ে, মিথ্যে গৃহপ্রবেশ। এখন আমার সত্যি মনে হচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে, সব ভুল করেছি আমি। কি হয়েছে? কি বলছিলে তোমরা? অর্জুন ড্যাডি, মা তোমাকে কি বললো? মা, তুমি কাঁদছো কেন? দীপা যেন কিছু না বলে,
দীপা প্লিজ। কিছু বলছো না কেন মা? না আমার আমার চোখে যেন কি পড়েছে তাই। তুমি জোরে জোরে কথা বলছিলে মা, আমরা শুনেই তো এলাম। কি বলছিলে? তুই জানতে চাস না? তাহলে শোন। না। না অর্জুন, আমাকে বলতে দাও। একদম না, তুই please। যাতে সার্জারি করতে রাজি হোস, তার জন্য আমার আর অর্জুনদা এই বিয়েটা নাটক ছিল। আমরা কোনো বিয়ে করিনি।